ছত্রাবাইদ বাঁকুড়া থেকে প্লিজ ওয়েলকাম অর্পণ গোস্বামী। নমস্কার। চপ সিঙ্গারা ইডলি ধোসা খাওয়ায় আছে রিক্স। বাবা ভালো খাবার খেতে হলে চাই মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। আপনারা ইন্টারনেট বোঝেন তো? গুগলের উপর আমার ভীষণ দক্ষতা। এই তো সেদিন আমি গুগলে লিখেছিলাম পড়াশোনা কাকে বলে। গুগল উত্তর দিল, স্যার আগে আপনি বলুন। বলো তো শিলেখা আন্টি, সবচেয়ে ধনী লোক কে? ফুচকাওয়ালা, কারণ ওর সামনেই তো সবাই বাটি নিয়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা বলো তো মীরা আঙ্কেল, এমন কোন জন্তু যেটাকে তুমি 1 সেকেন্ড দেখতে পেলে কিন্তু পরের সেকেন্ড দেখতে পেলে না, আবার 1 সেকেন্ড দেখতে পেলে কিন্তু তারপরের সেকেন্ড আবার দেখতে পেলে না? বলো তো সেটা কোন জন্তু? কে কে? একটা ইঁদুর। যখন সেটা জেব্রা ক্রসিং দিয়ে হাঁটছে, এই আছে এই নেই, এই আছে এই নেই, এই আছে এই নেই। এক্সেলেন্ট। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে। একদিন আমি ডাক্তার বাবুর কাছে গেছি। ডাক্তার বাবু আমাকে সবকিছু পরীক্ষা করে বলল, এ কি অর্পণ, তোর শরীরে তো ভিটামিন এ বি সি ডি কিছুই নেই। ডাক্তার বাবু থাকবে কি করে, আমি তো বাংলা মিডিয়ামে পড়ি। বাবা এটা বেড়ে এটা বেশ ভালো, এটা বেশ ভালো। আমি সেদিন সৌরভ আঙ্কেলের বাড়িতে গিয়ে দরজায় ঠক ঠক করলাম। সৌরভ আঙ্কেল ভিতর থেকে বলল, কে? আমি কে? জব বাবা, নিজেকেই চিনতে পারছো না? মিরাক্কেলের গ্রুমার সৌরভ বালাধি। একদিন আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করে বলছে, এই অর্পণ তুই তো মিরাক্কেলে আছিস, আমাকে কয়েকটা জোক শোনা না। এই আমি এখন পড়ছি। বাহ, এবার পরের জোকসটা বল। এক্সেলেন্ট এক্সেলেন্ট। বলো তো মিরাক্কেল, একটা আয়নাকে যদি ভাঙতে যাও কি করতে হবে? প্রথমে একটা ঢিল নিতে হবে, তারপর আয়না দিকে ছুঁড়ে মারতে হবে, আয়নাটা ভেঙে যাবে। আর শুভদীপ আঙ্কেল কি করে জানো? প্রথমে আয়নার সামনে একবার হি হি হেসে দেয়, ব্যাস আয়নাটা ভেঙে যায়। বুধা একদিন ডাক্তার বাবুর কাছে গিয়ে বলল, ডাক্তার বাবু আমার না বুকে জল জমে গেছে, আমি কি করব? তখন ডাক্তার বাবু কয়েকটা ওষুধ দিয়ে বলল, আপনি 2 দিন পর আসুন। বুধা আবার গেল, ডাক্তার বাবু রোগ একদম সারেনি, আবার ওষুধ দাও। তাহলে তুমি একটা কল মিস্ত্রির কাছে যাও। কেন? ও তোমার বুকে কল বসিয়ে সব জল বের করে দেবে। বুধা রাস্তায় থুতু ফেলেছে। এক ভদ্রলোক এসে বললেন, রাস্তায় থুতু ফেলা বারণ, 3 দিন 2 টাকা ফাইন দিন। একটু পরেই বুধা দেখলো সেই ভদ্রলোক 2 টাকা দিয়ে দোকানে বসে চা খাচ্ছে। তখন বুধা লোকটার পায়ের কাছে থুতু ফেলে বলল, নিন 2 টাকা নিন, বিস্কুট দিয়ে চাটা খান। আবন্তী, তোমার ছানাটার কত বয়স জানো? আমার ছানা 7 বছর বয়স। এই ওটা থেকে ছোট। আমি একটু আদর করবো ওকে। এসো।
আই এম স্পিচলেস। অসাধারণ, ওর বয়সী জাস্ট ভাবা যায় না। খুব 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 ভালো লেগেছে। বরন্দা এইদিকে আয়। যা ওকে এবার দেখি শ্রীলেখা কি বলে মিষ্টি পারফরমেন্স তোমার মতোই ভীষণ সুইট, ভীষণ ভালো অ্যাক্টিং আর টোটাল অ্যাটিটিউড টোটাল খুব ভালো। রনিদা ওই তুই পুরো চকলেট আর কি। যতক্ষণ তুই পারফর্ম করিস আমি হা করে দেখি। আর বহুবার হয়তো বলেছি তোর বয়সী বা তোর থেকে একটু ছোট একটু বড় পারফরমারদের দেখে, কিন্তু কথাটা একদম সত্যি যে তোর বয়সে আমি ভাবতে পারতাম না এতগুলো লোকের মাঝখানে দাঁড়িয়ে, মানে যখন বাড়িতে মাসি পিসি এলে বলা হতো একটা কবিতা বলো, তখনই আমি তোর মতো করে বলতে পারতাম না। তোর পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না বস।